Good evening, my student. Welcome back to my channel. Think Next. Today I am going to discuss about profit and loss part 1. Before we discuss the profit and loss part 1, we have to know some abbreviations like cost price, symbolized CP, sell price, SP, profit. You can write F or profit also, and loss, that is L. I'll write some rules and regulations of the profit and loss that can easy for solving this math. Number 1, if CP or if SP greater than CP means sell price greater than cost price, then definitely must be profit. মানে সিপি মিনস হচ্ছে যেটা যাতে আমরা টাকা বেচছি তাকে বলা হয় সিপি। কস্ট প্রাইস মানে যেই পয়সা আমরা কিনছি, কিনে তো বেচি, তাহলে কে বেচা দামটা যদি কেনা দামের থেকে বড় হয় তখনই আমাদের প্রফিটটা হয়। ঠিক আছে, তো ফর্মুলা ওয়ান, তাহলে আমরা প্রফিটটা কি করে বার করব? সো সিম্পলি এসপি মাইনাস সিপি, দ্যাট ইজ প্রফিট। ফর্মুলা 2, থিঙ্ক অ্যাবাউট, মানে এখানে ধরো এসপি মাইনাস সিপি প্রফিট মানে তুমি কোনো জিনিস 10 টাকায় কিনলে 12 টাকায় বেচবে, তাহলে এখানে 12 টাকাটা হচ্ছে আমার সেল প্রাইস আর 10 টাকাটা হচ্ছে আমার কস্ট প্রাইস। তাহলে আমার কত টাকা প্রফিট হলো? অবভিয়াসলি 12 মাইনাস 10, 2 টাকা লাভ হলো, সেটা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি। এবার সামহাউ এরকম দিয়ে দিল যে তোমাকে কস্ট প্রাইস দিয়ে দিল আর প্রফিট দিয়ে দিল, জানতে চাইতে পারে হোয়াট ইজ দ্য সেল প্রাইস, তাহলে কী করবো তখন? তাহলে আমি তখন সেল প্রাইস বার করবো কী করে? সিম্পলি প্রফিটের সাথে যদি আমি সিপিকে অ্যাড করে দিই তাহলে আমরা এসপি পেয়ে যাব। ফর্মুলা 3, সামহাউ যদি কখনো তোমাকে given to that the sell price is something, sell price is 12 rupees and profit is rupees 2, then how could I find out the cost price? মানে 12 টাকাতে আমি বিক্রি করেছি, 2 টাকা আমার লাভ হয়েছে, তাহলে আমার কস্ট প্রাইস কত? সিম্পলি ফাইন্ড ইট আউট। তাহলে আমরা কি করে বার করি? 12 টাকায় বিক্রি করেছি, 2 টাকার লাভ, মানে 12 টাকা থেকে 2 টাকা বাদ দিয়ে দিলে আমি 10 টাকা পেয়ে যাচ্ছি, তার মানে 10 টাকা আমার কস্ট প্রাইস। সো সিম্পলি সিপি কি করব? এসপি থেকে যদি আমি প্রফিটটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি সিপি পেয়ে যাব। রুল নাম্বার, এটা তো একটা রুলের মধ্যে 3টে গেল। যদি 2 নম্বর, ইফ সিপি গ্রেটার দ্যান এসপি, দ্যাট মিনস দ্যাট ইজ ইকুয়ালস টু, মানে if your cost price much more greater than that of the sell price, that means we face what? Loss. তুমি কি করলে? 10 টাকায় জিনিসটা কিনে 8 টাকায় বিক্রি করলে, তাহলে আমার লাভ হলো না লস হলো? অবভিয়াসলি লস হলো, সেটাই বলেছে। সো লস কিভাবে ক্যালকুলেট করব? তখন সিপিটা বড় হয়ে গেছে। ফর্মুলা নাম্বার 4, সিপি মাইনাস এসপি করে দিলেই তখন আমি কি ভ্যালুটা পাচ্ছি? লস পাচ্ছি। ফর্মুলা নাম্বার 5, তোমাকে এরকমও দেওয়া থাকতে পারে লস ইজ গিভেন অ্যান্ড এসপি অলসো গিভেন, মানে তোমাকে বলে দিল আমি একটা জিনিস 8 টাকায় বিক্রি করেছি, 2 টাকা আমার লস হয়ে গেছে, তাহলে আমার কস্ট প্রাইস কত হবে? তাহলে 8 টাকায় কিনে যে বিক্রি করেছি, 2 টাকা লস, কস্ট প্রাইস কত হবে? অবভিয়াসলি 8-এর সাথে 2 যোগ করে দিলে 10 টাকা। তার মানে আমরা কী করলাম? সিম্পলি কস্ট প্রাইসটা বার করলাম এইভাবে, লসের সাথে এসপিটাকে অ্যাড করে দিলাম। ফর্মুলা 6, এবার তোমাকে বললো যে আমার কেনা দাম 10 টাকা কিন্তু আমি 2 টাকা লসে বিক্রি করেছি, তাহলে আমার সেল প্রাইসটা কত? তুমি বলবে স্যার সিম্পলি 10 টাকা আমার কেনা দাম, 2 টাকায় বিক্রি করেছি, মানে 10 টাকা 2 গেলে 8 টাকা হয়ে গেছে আমার সেল প্রাইস। সো সেক্ষেত্রে আমি তাহলে কি করব? এসপি তাহলে কি হয়ে যাবে বলো? কস্ট প্রাইস থেকে
লসটাকে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো সেল প্রাইস। ইজ দ্যাট ক্লিয়ার? If we know the basic formula of that, so we can easily sort out the profit and loss part 1 part. আরো অনেকগুলো ফর্মুলা আছে প্রফিট পার্সেন্ট, লস পার্সেন্ট, আমরা নেক্সট পার্টে আমরা সর্ট আউট করবো, কারণ আইসিএসসি ক্লাস 7 বেসে ফার্স্ট পার্টে রয়েছে যেটুকুনি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি শিখলাম, তার মধ্যেই সমস্ত ম্যাথগুলো হয়ে যাবে। আর সেকেন্ড পার্টে গিয়ে আমরা শিখবো এই প্রফিট পার্সেন্ট, লস পার্সেন্ট, সামথিং এলস। ওকে, আশা করি বোঝা গেছে। Now, my first question, এখানে কোশ্চেন দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস, সেল প্রাইস অ্যান্ড প্রফিট অর লস EMN buy set of book for rupees 725 and sell from 752. তাহলে কোশ্চেন নাম্বার 1. So your given data is EMN buy, that means CP is given. CP is 725 and SP, sale price also given, that is rupee 752. Okay, so here SP greater than CP. When SP greater than CP means if the sale price is greater than of that of the cost price, must be we face what? Profit. Which is find out the profit. So কিভাবে প্রফিটটা বার করব? So profit equals to simply SP minus CP, that is equals to 752 minus 725, that should be 27 rupees. Okay, now same question number 2.1. Question number 2.1. Given data is selling price means SP equals to 46 and profit equals to 8. Profit equals to 8. Find the cost price. তাহলে এখান থেকে আমাকে কস্ট প্রাইস বের করতে দিয়েছে। তাহলে আমি প্রফিটটা জানি, তোমাদের যে এক্সাম্পলটা দিয়েছিলাম 12 টাকায় বিক্রি করে 2 টাকা লাভ হয়েছে, তাহলে কেনা দামটা কত? তো 12 থেকে 2 বাদ দিয়ে দিয়েছিলাম। সো আমরা এখানে জানি CP ইকুয়ালস টু SP মাইনাস প্রফিট, দ্যাট ইজ rupees 46 minus rupees 8, rupees 38. Clear? Okay, বোঝা গেছে? Okay, next question, find the selling price. So they are asking SP, find out the SP. So cost price is given and profit also given. 3, 2. CP equals to rupees 2250 and loss equals to rupees 250 given. Fine. So what will be the sell price? তাহলে আমি আবার একবার এক্সাম্পলটা বলছি যে আমি 10 টাকায় কিনে আমার 2 টাকা লস হয়ে গেছে, তাহলে আমি কত টাকায় বিক্রি করেছি? 10 টাকায় কিনেছি, 2 টাকা লস হয়ে গেছে। সো আমরা তাহলে কত টাকায় বিক্রি করেছি? অবভিয়াসলি 10 minus 2 8 টাকায় বিক্রি করেছি, তবে না আমার 2 টাকা লস হয়েছে। তাহলে আমি এখান থেকে সেটাই পাবো। সো SP equals to CP minus loss, that is equals to CP is rupees 2250 minus rupees 250, that should be rupees 2000. তাহলে আমরা SP সেল প্রাইস করেছি 2000 রুপিসে, তাতে আমার 250 রুপিস লস হয়ে গেছে। নাও কাম টু দ্য ওয়ার্ড প্রবলেম, কোশ্চেন নাম্বার 4.
Question number 4 is given. A fruit seller bought fruit worth rupees 270. If the intent to make a profit rupees 50, what should his selling price? So here given data is question number 4. CP is given, that is rupees 270, and if he intend to make a profit, সে শেষে কি 50 টাকা প্রফিট করতে যাচ্ছে, তাহলে প্রফিট ভ্যালু ইজ গিভেন rupees 50. So what should be the selling price? So again same example, 10 টাকায় কিনেছি, 2 টাকা লাভ হয়েছে, আমার সেল প্রাইস কত, মানে বিক্রিত মূল্য কত হয়েছে। তো আমরা কি করেছি বলো, সিপির সাথে প্রফিট অ্যাড করে দেবো। therefore SP equals to sell price equals to CP plus profit. That should be 270 plus rupees 50, that is 320. Okay, finished. Very easy math. Now যদি কোনো ডাউট থাকে অবভিয়াস কমেন্টস করে জানাবে, কোথাও যদি প্রবলেম থাকে। নাও কোয়েশ্চেন নাম্বার 5. A man incurs a loss of rupees 37 by selling an article of rupees 120. Find the cost price. So question number 5. So here loss of means loss value given, loss দেওয়া আছে কত, rupees 37, and by selling an article of rupees, so sell price SP is given rupees 120. Now find the cost price. So again আমি আবার বলছি যে এত টাকায় বিক্রি করে, মানে 10 টাকা কোনো একটা প্রোডাক্ট ছিল, 8 টাকায় বিক্রি করে আমার 2 টাকা লস হয়ে গেছে, তার মানে আমার কস্ট প্রাইস কত হবে, 8 টাকায় বিক্রি করে 2 টাকা লস, তার মানে 8 প্লাস 2 10 টাকা। সো এখানেও সেম রুলস। সো সিপি কস্ট প্রাইস কত হবে, অবভিয়াসলি এসপি প্লাস লস, দ্যাট শুড বি এসপি ইজ রুপিস 120 প্লাস rupees 37, so rupees 157. Okay, clear? Erase করলাম। Next question. If a shopkeeper sells a pen for rupees 80, he will incur loss of rupees 20. At what price should he sell it to make a profit of rupees 20? Now here sells a pen for rupees 80 and incur loss. First, that means first we have to find out the cost price in first cases. So the value is given, SP is rupees, question number 6, SP is 80, rupees 80, and loss amount is given is equal to rupees 20. Now first find it out what will be the cost price. Therefore the cost price CP equals to, we know the SP plus loss, same rules. 8 টাকায় বিক্রি করে আমার 2 টাকা লস হয়ে গেছে, মানে আমার সিপি কত হবে, আর 2 10 টাকা। here SP is rupees 80, loss is rupees 20, that should be rupees 100. That should be the cost price CP. At what price should he sell it to make a profit of rupees 20? That means এটা বলতে যাচ্ছে যে কত টাকায়, সে যদি কত টাকায় বিক্রি করতো তাহলে তার 20 টাকা প্রফিট হতো। That means the new data. Therefore the cost price now is rupees 100 and profit is 20. So therefore they wanted the sell price. Therefore SP equals to CP plus profit. That should be rupees 100 plus rupees 20, rupees 120. Clear? Very easy math. Question number 6 have completed. Now the next question.
Question number 7. Rajan sold a cycle at a loss of rupees 300. If he had sold it at rupees 3000, he would have made a profit of rupees 600. At what price did he sell the cycle? Simple. So here, first let us take the SPs. Let the SP X, okay, and and cycle and loss of 300. Therefore, loss equals to 300. Therefore, CP equals to, we know same rules, SP plus loss, that is X plus 300. Now we'll get the value of CP right now. CP equals to X plus 300. Now, if he had sold at rupees 3000, he would have made a profit of rupees 600, right? So now SP equals to SP1, that is SP1 equals to, that is rupees 3000, and profit 600. So according to the question, ATQ, according to the question, তাহলে আমরা যদি এসপির সাথে এখন নিউ এসপি মানে বলছে 3000 টাকায় দিয়ে যদি সে বিক্রি করতো তার 600 টাকা প্রফিট হতো, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যদি বলি, তো আমি কস্ট প্রাইসটা পেয়ে গেছি, এটা যদি সেল প্রাইস থেকে কস্ট প্রাইসটা বাদ দিয়ে দিই তবে তো এই প্রফিটটা পাবো। সো হিয়ার এসপি মাইনাস সিপি ইকুয়ালস টু প্রফিট according to the question. So the value is SP is given 3000 minus CP is given X plus 300 is equal to 600, or 3000 minus X minus 300, simple, plus a minus X plus a minus 300 equals to 600, or 3000 থেকে 300 টাকে সাবট্রাক্ট করে দিলে কত হবে, মাইনাস এক্স প্লাস অফ 2700 is equal to 600, or minus x is equal to 600 minus 2700. Now come here, or minus x equals to minus 2100, minus cancel, both side থেকে cancel করে দাও, simply linear equation, x equals to 2100. Therefore the question asking at what price did he sell the cycle, therefore at the price of 2100 he sell the cycle. Clear? ম্যাথে কিছুই নেই, ম্যাথ খুব সোজা। দেখে নাও, আমরা এসপিটাকে এক্স ধরেছিলাম, লস 300 বলেছিল, তাহলে সিপি কত হবে, অবভিয়াসলি এসপি প্লাস লস, গেট দ্য ইকুয়েশন। বলছে ফার্দার যদি আমরা যদি ওইটাকে ওই দামে না বিক্রি করে 3000 টাকায় বিক্রি করতাম তাহলে আমার 600 টাকা প্রফিট হতো, তাহলে অবভিয়াসলি সেল প্রাইস থেকে যদি কস্ট প্রাইস বাদ দিই সেটাই তো প্রফিট, সেটাই দিচ্ছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়ালস টু প্রফিট, or we just simply putting the value of SP CP will get the value of X here. Clear? Question 7 finished. Now question 8. A man buy some toffee. If sell them at rupees 175, he will make a profit of rupees 25. At what price should he sell them to make the profit of rupees 52? Okay, fantastic. So now here given data, SP মানে বিক্রি করেছে কত টাকায়, রুপিস 175, and এখানে তার প্রফিট কত হয়েছে, the profit become rupees 25. First we have to find it out what will be the cost price. So now cost price equals to sell price minus profit. আমরা আগেও বলেছি যদি আমাদেরকে 12 টাকায় বিক্রি করেছি 2 টাকা প্রফিট হয়েছে তাহলে আমার কস্ট প্রাইস কত হবে, মানে কেনা দামটা কত আমার, তো সিম্পলি 12 টাকা থেকে 2 টাকা বাদ দিয়ে দেবো 10 টাকা, তাহলে 10 টাকা সেটাই করেছি,
টোটাল মানে সেল প্রাইস থেকে আমি প্রফিটটাকে বাদ দিচ্ছি। দ্যাট ইজ সেল প্রাইস ইজ 175 মাইনাস ₹25, দ্যাট শুড বি 150। তো আমি কস্ট প্রাইস পেয়ে গেলাম 150। এবার বলেছে আবার অ্যাট হোয়াট প্রাইস শুড ই সেল দেম টু মেক দ্য প্রফিট ₹52। আবার কত টাকায় বিক্রি করলে তার প্রফিটটা 52 টাকা হয়ে যেত। সো হিয়ার এগেন CP is already we know 150 and we know the profit, that should be 52. So আমাকে বার করতে হবে সেল প্রাইস, therefore SP we know it CP plus profit, that is CP is ₹150, ₹52, তাহলে কত হচ্ছে ₹202। ক্লিয়ার হয়ে গেল? কোশ্চেন নাম্বার 8 ফিনিশড। ইরেজ করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 9, এ ভেন্ডার বট 10 ডজন এগস অ্যাট দ্য রেট অফ ₹22 পার ডজন। আগে আমাকে ফাইন্ড আউট কোশ্চেন নাম্বার 9। ফার্স্ট আমাদেরকে জানতে হবে 1 ডজন সমান হাউ মেনি। 1 ডজন, এখানে 1 ডজন আর 10 ডজন, 1 ডজন equals to 12 piece, therefore 10 dozen equals to 10 into 12, that is 120 piece. Clear? And now in the board money 10 dozen is ₹20, 1 dozen cost is ₹22, therefore total cost price, total CP কত হবে? 1 ডজন ₹22 টাকা বলেছে, তাহলে 10 ডজন চেয়েছে, তাহলে 10 ডজন কত হবে? সো ₹22 into 10, দ্যাট ইজ ইকুয়াল টু ₹220। একটা জিরোকে প্লেস করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এখানে সিপি পেয়ে গেছি। এবার কি বলেছে? এবার বলেছে 6 অফ দ্য এগস ওয়ার রটেন। এর মধ্যে টোটাল 120-র মধ্যে 6খানা ডিম পচে গেছে। 6খানা ডিম 120-র মধ্যে পচে গেছে। সো 6 অফ দ্য এগস ওয়ার, therefore 6 of the eggs were rotten. ঠিক আছে, rotten, therefore remaining eggs is equal to 120 minus 6। 6টা ডিম পচে গেছে, 120 পিস ডিম ছিল, 6টা পচে গেছে, তাহলে আমার কাছে কটা আছে? হাউ মেনি? 114 পিস। ক্লিয়ার? এবার বলেছে হি সোল্ড দ্য রিমেনিং এগ অ্যাট দ্য রেট অফ ₹250 পার এগ, ফাইন্ড দ্য প্রফিট অর লস। তাহলে প্রতিটা ডিমকে সে কি বলেছে? ₹2.50 করে বিক্রি করেছে। দেয়ারফর টোটাল এসপি, টোটাল সেল প্রাইস কত হচ্ছে? তাহলে 114 ইন্টু 2.50, তাহলে প্রতি পার পিস কত বলেছিল? ₹2.50 দিয়ে। একে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে কত হবে? 114 ইন্টু 2.5। ওকে, $285, that is ₹285. So here দেখেই বুঝতে পারছি সিপি থেকে এসপি বড়, therefore here SP greater than CP, that is profit, therefore প্রফিটটা কত হচ্ছে? তাহলে এসপি থেকে আমি সিপিটাকে বাদ দেব।
that is equal to SP is rupees 285 minus CP is rupees 220. That should be 60. Okay, question number 9 finished. So আজকের লাস্ট ম্যাথ question number 10. Question number 10. A shopkeeper bought 16 shirts. The cost of each being rupees 175. Each shirt cost total shirt. So total shirt equals to 16. And cost of each shirt rupees 175. Okay, therefore total CP কত হবে? So total cost price or CP equals to simply 16 multiplied by 175. So 16 into rupees 175. Two 800. Okay. Now এবার বলেছে he sold 5 of them at the rate of 160 per shirt. That is total CP. Now এর মধ্যে 5টা শার্টকে সে 160 টাকা করে বিক্রি করেছে, মানে লসেই বিক্রি করেছে। তার কস্ট প্রাইস ছিল 175, এখন 160 টাকা করে বিক্রি করেছে, তোমার সে লসে বিক্রি করেছে প্রথম 5টা। তো 5 he sold 5 of them at the rate of rupees 160 per shirt. ওকে, তো নাও তাহলে ফার্স্ট আমার সেলিং প্রাইস কত হয়েছে ফর 5 শার্ট? সেল প্রাইস অফ ফার্স্ট 5 শার্ট কত হবে? দ্যাট ইজ 5 ইন্টু রুপিস 160, 16 5 যে 80 rupees 800. তারপর কিছু জিনিস চেয়েছে। At what price per shirt should he sell the remaining shirt to make a profit of rupees 900? ফার্স্ট আমাকে জানতে হবে রিমেনিং শার্ট কটা আছে। therefore রিমেনিং শার্ট ছিল 16টা, বিক্রি করে দিয়েছে 5টা, 11 পিস। ওকে, এবার বলেছে at what price per shirt should he sell to remaining, তাহলে আমার কাছে এখনো মানে 90 রুপিস তার প্রফিট হবে। ওকে, therefore রিমেনিং অ্যামাউন্ট কত থেকে যাচ্ছে? এখনো 800 টাকা বিক্রি করেছে, তাহলে এখনো কত টাকা অবধি বিক্রি করতে বাকি আছে তার? সো রিমেনিং অ্যামাউন্ট অবভিয়াসলি তার 2, এটা ছিল এখান থেকে সে অলরেডি 800 টাকা ইনকাম করে নিয়েছে, সো রুপিস 2000। এবার বলেছে কত টাকায় বিক্রি করলে তার অ্যাটলিস্ট 90 টাকা প্রফিট হবে। সো হিয়ার প্রফিট বলেছে কত? 90 রুপিস। অ্যান্ড এই মুহূর্তে তার সিপি কত? 2000। তাহলে তাকে সেল প্রাইস কত করতে হবে? এসপি কত হবে তার? এগেইন সিপি প্লাস প্রফিট ইজ ইকুয়ালস টু দ্য এসপি। সো সিপি প্লাস প্রফিট, দ্যাট ইজ 2000 প্লাস রুপিস 90, দ্যাট ইজ 2090। এসপি পেয়ে গেলাম। এবার বলেছে at what price shirt should he sell to make a profit of rupees per shirt, মানে কত টাকায় প্রত্যেকটা শার্টকে বিক্রি করলে তার এত টাকা হবে। therefore এখন আমার কাছে শার্ট আছে মাত্র 11 খানা, সো 11 করে, তো therefore each
ইচ শার্ট সেল প্রাইস কত হবে, সিম্পলি ডিভাইড করে দিতে হবে, দ্যাট ইজ ₹2090 ডিভাইডেড বাই 11 দিয়ে ডিভাইড করে দাও, 11 1 যা 11, 99, 11 9 যা 99, 0 0, therefore কত টাকা হবে, ₹190। ইচ শার্ট কস্ট কত হবে, 190 টাকা। ওকে, আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট পার্টটা শেষ করলাম, আমরা নেক্সট দিন প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্টটা শেষ করবো। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।